প্রায় আমরা 12 ধরনের প্রোডাক্ট এখানে পেয়েছি এবং সব মিলে আমরা প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার আনুমানিক প্রোডাক্ট আমরা এখানে জব্দ করেছি, যা আমাদের 2টো ট্রাক অলরেডি হয়ে গেছে, ফিল আপ হয়ে গিয়েছে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিএসটিআর মাধ্যমে সারা বাংলাদেশে নিষিদ্ধ করেছে। এটা একটা পাকিস্তানি ক্রিম। এই পণ্যটা কি হয়, হয়তো সাময়িক সময়ের জন্য কি করে ত্বক ফর্সা করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা ব্যবহার করার ফলে কি হয়, দীর্ঘমেয়াদে ব্যবহার করে মানুষের এখানে কি হয়, র্যাশ হয়, তারপরে কি এইগুলো আস্তে আস্তে চামড়া উঠে যায় বা স্কিন ক্যান্সার হয়। আপনারা তো জানেন আমরা বিএসটিআই থেকে এসেছি। বিএসটিআই সারা বছরই ভেজালের বিরুদ্ধে সারা বছরই দেশব্যাপী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজকে আমরা কেরানীগঞ্জের একটা অখ্যাত জায়গা, একদম অজেয় জায়গা কাজিরগাঁও এলাকায় এসে আমরা একটা বড় একটা কারখানা দেখতে পেলাম। কারখানার ভেতরে এসে আমরা সম্পূর্ণ নকল বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন সাবান, বিভিন্ন চকলেট, এবং অনেক নামি দামি ব্র্যান্ড, যেগুলো নামি দামি ব্র্যান্ড একটু আমি আপনাকে বলি। এই যে ফ্লামা, তারপরে ইয়ার্ডলি লন্ডন, এই ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যেটা বাইরে হওয়ার কথা, এই যে আমি একটু বলি, এই যে ইয়ার্ডলি লন্ডন, এটা আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলো এইখানে সম্পূর্ণ এসে নকল করে এখানে তৈরি হচ্ছে, এবং এই নকল যে পণ্যগুলো এবং অত্যন্ত নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর এবং ক্ষতিকারক যে কেমিক্যাল, এইগুলো দিয়ে এখানে তৈরি হচ্ছে। আমরা অনেক কিছু পেয়েছি এখানে। এই যে ছেলেদের কি বলে ফেস মাস্ক, তারপরে এইখানে চন্দন ছিল, তারপরে স্কিন ক্রিম ছিল, ফেস ওয়াশ, তারপরে বিভিন্ন ধরনের সাবান, বিভিন্ন ধরনের সাবান, এবং পাশাপাশি দেখলাম কিছু চকলেটও এখানে তৈরি করতেছে। এই যে পণ্যগুলো তৈরি করতেছে, এইটা কিন্তু আসলে দেখেন আমাদের দেশের মানুষ কি এখন রূপ সচেতন বা ত্বক সচেতন, এই একটা ছোট্ট শব্দকে পুঁজি করে এই বিভিন্ন জায়গাতে এখন এরকম বিভিন্ন কোম্পানি, অখ্যাত কোম্পানিগুলো দাঁড়ায় গেছে, এবং এইগুলো তারা কি করতেছে, এখানে তৈরি করে বিভিন্ন দেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ছত্রছায়া নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় এগুলো বিভিন্ন শপিং মলে, বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় ছড়াই ছিটাই দিচ্ছে। এবং এটার ফলে কি হচ্ছে, আজকে এগুলো ইউজ করে মানুষ হয়তো সাময়িকভাবে কি করতেছে। এখানে আরেকটা জিনিস পেলাম, এই যে 4K ক্রিম, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিএসটিআর মাধ্যমে সারা বাংলাদেশে নিষিদ্ধ করেছে। এটা একটা পাকিস্তানি ক্রিম। এই পণ্যটা কি হয়, হয়তো সাময়িক সময়ের জন্য কি করে ত্বক ফর্সা করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা ব্যবহার করার ফলে কি হয়, দীর্ঘমেয়াদে ব্যবহার করে মানুষের এখানে কি হয়, র্যাশ হয়, তারপরে কি এইগুলো আস্তে আস্তে চামড়া উঠে যায় বা স্কিন ক্যান্সার হয়, এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে এটা ক্ষতিকারক। কিন্তু এটা কিন্তু অরিজিনাল 4K না, এটা হলো এখানে নকল তৈরি হচ্ছে। এই নকল পণ্যগুলো জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এবং আমরা ইনশাল্লাহ বিএসটিআর পক্ষ থেকে আমাদের এই ধরনের অভিযান ইনশাল্লাহ আগামীতে অব্যাহত রাখবো। ধন্যবাদ। এটি হচ্ছে আপনার কেরানীগঞ্জের ইকুরিয়া নামক জায়গার পাশাপাশি একটি জায়গায় আমরা এসেছি। এখানে আসার পর আমরা যেটা দেখলাম যে আমরা যে প্রোডাক্টগুলা আমাদের দেশের মা বোনেরা খুব জনপ্রিয় যে প্রোডাক্টগুলো আছে ইউজ করে রং ফর্সা করার জন্য, এছাড়া স্কিন কেয়ারের জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট যেগুলা বাজারে খুব বেশি চলমান, তার মধ্যে আপনার উদাহরণ হিসেবে রয়েছে ফিয়ামা জেল সোপ, ইয়ার্ডলি লন্ডন ফ্লোরাল এসেন্স, তারপর বিবিসি সোপ, এরপর আছে কোজি সান সোপ, 4K ক্রিম, এগুলো খুব বেশি মার্কেটে চলে। এর পাশাপাশি আপনারা অলরেডি ভিডিও করেছেন অনেকগুলো প্রোডাক্ট, এখানে প্রায় আমরা 12 ধরনের প্রোডাক্ট এখানে পেয়েছি এবং সব মিলে আমরা প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার আনুমানিক প্রোডাক্ট আমরা এখানে জব্দ করেছি, যা আমাদের 2টো ট্রাক অলরেডি হয়ে গেছে, ফিল আপ হয়ে গিয়েছে। তো বিষয়টি হচ্ছে যে এই প্রতিষ্ঠানটির কোনো মালিক আমরা এখানে পাইনি, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এসেছি। এখানে কেউ ছিল না, শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড আছেন যিনি বেতনভুক্ত কর্মচারী, কিন্তু মূলত যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত আমরা তাদেরকে এখানে অবস্থায় পাইনি। আমরা দেখলাম যে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো মূলত বিদেশি প্রোডাক্ট, কিন্তু এগুলো এই দেশে এই জায়গায় থাকারই কথা না, এটা কোনো ওয়্যার হাউস যেহেতু না, সেহেতু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এখানে কিছু মেশিন আছে, কিছু র ম্যাটেরিয়াল আমরা পেয়েছি, এ থেকে আমরা বুঝতে পেরেছি এই প্রোডাক্টগুলো এখানেই তৈরি হচ্ছে, কিন্তু মালিক পক্ষ এখন আত্মগোপনে আছে, যে কারণে আমরা সবগুলো প্রোডাক্ট যেহেতু আমরা নিশ্চিতভাবে জেনেছি যে এগুলো আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর, যেহেতু এগুলো আসল প্রোডাক্ট না, তো আমরা এগুলো জব্দ করছি এবং এগুলাকে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের বিএসটিআই সম্মানিত ডিজি স্যার জনাব কাজী এমদাদুল হক স্যার হচ্ছেন আপনাদেরকে আরেকটা ব্রিফিং দিবেন বিস্তারিত।
এবং এই প্রোডাক্টগুলোর একটা করে কপি আমরা পরীক্ষায় নিয়ে যাব পিএসটিআই ল্যাবে, যে এগুলোতে আসলে কি কি উপাদান মেশানো হচ্ছে এবং এগুলো স্কিনের জন্য কতটুকু ক্ষতিকারক সেটার একটা পরীক্ষা এখানে হবে। তো সব মিলিয়ে আমরা আসলে জনগণকে সচেতন করতে চাচ্ছি যে আপনারা যখন কিছু কিনবেন অবশ্যই বিএসটিআই লাইসেন্স অথবা যেসব ইম্পোর্টেড প্রোডাক্ট বাংলাদেশে আসছে ইম্পোর্টারের লাইসেন্স যারা বিএসটিআই থেকে নিচ্ছে অথেন্টিক জায়গা হতে আপনার স্কিন কেয়ারের পণ্য কিনবেন। না হলে এই যে ত্বকে ক্যান্সার হতে শুরু করে যত রকম আমাদের ডিজিজ হচ্ছে এগুলো কিন্তু এই ধরনের নকল প্রসাধনীর জন্যই হচ্ছে। কারখানা এটা তো মূলত আসলে কোনো কারখানা না, এটা হচ্ছে এরা নকল ভাবে তৈরি করছে এবং ইয়ে করছে। এখানে আমরা প্রোডাক্টগুলো সব নিয়ে যাচ্ছি এবং এদের যে মেশিনগুলো আছে এগুলাকে আমরা মোটামুটি নষ্ট করে দিয়ে যাব এবং আমাদের গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে। আমরা দেখবো যে এখানে ওরা সেকেন্ড টাইম আবার করছে কিনা, আমাদের নজরদারি অব্যাহত থাকবে। সিলগালা সম্বন্ধে প্রোডাক্ট নিয়েছি, সিলগালা করার মতো আসলে কিছু থাকছে না, আমরা তো এটা পুরো খালিই করে দিচ্ছি।